নমস্কার বন্ধুরা, দিগনগর আড্ডা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। বেশ কয়েকদিন পর, প্রায় 12 দিন পর ভিডিও আসছে। এর একটা কারণ হলো আমার পরীক্ষা ছিল মাঝখানে, এই জন্য আমি ভিডিও দিতে পারিনি। আর এর মধ্যেই আমার বাড়ির লিন্টেনের কাজটা হয়ে গেছে, ওই কাজটার ভিডিওটা আমি করে রেখেছি, কিন্তু ভিডিও আমি আপলোড করতে পারিনি। তো যে কদিন পিছিয়ে গেছি, এখন থেকে প্রতিদিন ভিডিও আসবে এবং যতটা পিছিয়ে গেছি ওটা আমি কভার করে দেবো। আচ্ছা, সবার লাস্ট যে কাজটা হয়েছে সেটা ছিল আমার এই সিঁড়িটা। আর এখন যেটা হবে সেটা হবে লিন্টেনটা। সিঁড়িটার এই অংশটার পাটাগুলো খোলা হচ্ছে, যেগুলো ধাপ দেওয়া ছিল সেই ধাপের পাটাগুলো খোলা হচ্ছে, তার কারণ লিন্টেন করবে। কিছু পাটা এনেছে, এখনও এখান থেকে কিছু পাটা নেবে, দিয়ে লিন্টেন করবে। এটাতে কোনো সমস্যা নেই, কিন্তু সিঁড়ির নিচের পাটা যেন কোনোভাবে খোলা না পড়ে। ওটা সর্বনিম্ন 15 দিন, খুব ভালো হয় 20 দিন 22 দিন রাখলেও কোনো সমস্যা নেই। সর্বনিম্ন 15 দিন রাখতেই হবে। আমি তো 20 দিন রাখবো। আচ্ছা, এইবার আমি বলবো আজকে যে লিন্টেনটা করতে এসেছে, মানে লিন্টেনটা টোটাল করতে কতজন শ্রমিক লাগলো, কতটা তোমার সিমেন্ট পাথর বালি লাগলো, কেমিক্যাল কতটা কী লাগলো, কত খরচ হলো, টোটালটাই বলবো। তো একটু ধৈর্য সহকারে সঙ্গে থাকো। আর সেইটা সামান্য একটুখানি আমি দেখিয়ে নেবো, সেইটার ব্যাপারে দু চার কথা বলে নেবো। লাস্ট কাজ যেহেতু সিঁড়িটা হয়েছে, তো সেইখান থেকে বললে জিনিসটা একেবারে রিলেট করা যাবে। সবার শেষ ভিডিও ছিল আমার সিঁড়ি দিয়েই, আর এই সিঁড়ি দিয়ে একটু বলে নিলে তাহলে জিনিসটা একটা জায়গায় থাকবে। এই যে এইখানটাতে দেখতে পাচ্ছ আর এইখানটাতে দেখতে পাচ্ছ, এই দুটো জায়গায় সেইভাবে সিমেন্ট বালির মিশ্রণটা এসে পৌঁছয়নি। আর এইখানটাতে একটা আছে, এই অংশটাতে একটু পাথর দেখা যাচ্ছে। ব্যাস, গোটা সিঁড়িটার ভিতরে এইটুকু একটু ডিফেক্ট বেরিয়েছে। এইখানে করতে হবে কি, ওই সিমেন্ট পেস্ট করে ওখানে গুঁজে দিতে হবে, এটাকে মেটাতে হবে। আর সিঁড়ি সম্পর্কে দু চার কথা বলবো বলেছিলাম, সেটা হলো তোমার সবার প্রথম হলো সিঁড়ি সবসময়ের জন্য বিজোড় সংখ্যায় হবে, ঠিক আছে? সেটা 9টা, প্রথম ধাপে 9টা হোক বা 11টা হোক বা 13টা হোক বা 15টা হোক বা 17টা হোক, যাই হোক বিজোড় সংখ্যার ধাপে হবে। আচ্ছা, দ্বিতীয় ব্যাপার হলো তোমার যখন সিঁড়িতে আমরা উঠবো, ওঠার পরে যে গোল করে পাক করে ঘুরবো, ওই গোল করে ঘোরাটা যেন ঘড়ির কাঁটার দিকে হয়, মানে ক্লক ওয়াইজ। আচ্ছা, এরপরে যেটা বলবো সেটা হলো তোমার সিঁড়ি সবসময়ের জন্য পূর্ব দিক থেকে পশ্চিম দিকে উঠতে হবে, অথবা দক্ষিণ দিক থেকে উত্তরের দিকে উঠতে হবে, ঠিক আছে? এইটা হবে সিঁড়ির প্রথম ওঠার ব্যাপারটা, ঠিক আছে? এটা হলো সিঁড়ির দিক। সিঁড়ির অবস্থানের কথা বলবো যে মোটামুটি যদি দক্ষিণ পশ্চিম দিকটাতে সিঁড়ি হয় তাহলে খুব ভালো। মানে এই ব্যাপারগুলো হলো একটু, মানে কী বলতো, ওই বাস্তুশাস্ত্র বলা চলে। অনেকে বলবে বিশ্বাস করে না, অনেকে বিশ্বাস করে। যাই হোক, সেই সমস্ত দ্বন্দ্বে যাব না। বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর, এরকম একটা ব্যাপার থাকে। তো যাই হোক, আমি বলবো যে যখন তো কোনো রকম কোনো দোষ ত্রুটি না হোক, সেইভাবে করাই ভালো, ঠিক আছে? তো আমি এই ব্যাপারগুলো আমিও লক্ষ্য করেছিলাম, এবং আমার সিঁড়িটা পূর্ব থেকে পশ্চিম দিকে উঠেছে। প্রথম ধাপটা আছে 13টা, আর যেটা মোড় ঘুরছে সেটা ক্লকওয়াইজই ঘুরছে, ঠিক আছে? যেমন আরও দু একটা কথা যদি বলি আমি, যেমন ঘরের মুখ সবসময় চেষ্টা করা হয় দক্ষিণ দিকে অথবা পূর্ব দিকে করতে। আমার যে ঘরটা আছে সেই ঘরের মুখটা দেওয়া আছে দক্ষিণ দিকে। আর যেটা মেন গেটেরও মুখ সবসময় চাওয়া যায় যে পূর্ব দিকে হোক অথবা তোমার ওই দক্ষিণ দিকে হোক। তো আমার তো আর এই দুটো দিকে জায়গা নেই, তো মোটামুটি পশ্চিম দিকে করা ছাড়া আমার কোনো উপায় নেই, এটা বাধ্যতামূলক। আর ঘরের যেটা বাথরুম রয়েছে সেই বাথরুমটা সবসময় চেষ্টা করা হয় যে তোমার উত্তর পূর্ব দিকে দিতে, ঠিক আছে? সরি, উত্তর পূর্ব না, উত্তর পশ্চিম দিকে, উত্তর পশ্চিম দিকে সবসময় চেষ্টা করা হয় বাথরুমটাকে দিতে। আমারও সেটাই করা আছে। আর উত্তর পূর্ব যেটা ঈশান কোণ, সেই দিকটাতে সবসময় ঠাকুরের জায়গা, ঠাকুরঘর করতে হয়, আমার সেই দিকেই করা হবে ওটা। তো যাই হোক, এখন যেটা দেখলাম, মানে ওটা যাই হোক ছাড়ো, বাদ দাও। এখন যেটা দেখতে পাচ্ছ এটা হলো তোমার লিন্টেনের তোমার ওই রডের খাঁচা বাঁধা। এই রডের খাঁচাটা তোমার বাঁধছে মিস্ত্রি। এখানে দুজন আগের দিন সেন্টারিং করে গেল, আজকে সেন্টারিংয়ের বাকি অংশটা। আর একটুখানি তোমার রডের যেগুলো রড ফাট যেগুলো বাঁকা মানে কাটা বাকি, মানে বাঁধা বাকি আছে খাঁচাগুলো, সেইগুলো এখন কাজ চলছে। আর এর পরের দিন আসবে একদম ফাইনাল কভার ব্লক লাগিয়ে ঢালাই হবে। সব ভিডিওটাই একসাথেই দেখাচ্ছি আমি। আর এইখানটাতে আমি বলে রাখি, এই যে যারা রড বাঁধছে, মোটামুটি যেহেতু আমার কন্ট্যাক্টে মিস্ত্রি, মোটামুটি বাঁধছে, খারাপ বাঁধছে না, মোটামুটি বাঁধছে। এবার এর ছাড়াও ভালোভাবে বাঁধা যায় সেটা আমি মিস্ত্রিকে বলছিলাম যে মিস্ত্রি এভাবে ছাড়া কি আরও ভালোভাবে বাঁধা যায় না? তো বললো হ্যাঁ বাঁধা যায়, আমাকে দেখিয়েও দেবে বললো, আমি দেখাবো সেটাও ভিডিওতে যে এইভাবে বাঁধলে খুব ভালো হয়। কিন্তু যেহেতু সময়ের লাগে সেই জন্য ওইভাবে কেউ বাঁধে না। আমি বলছিলাম এই যে এখনই দেখাবো আমি বাঁধনটা, 1 সেকেন্ড হোল্ড করো। এই যে মিস্ত্রিকে বললাম, তো মিস্ত্রি দেখালো যে যদি এইভাবে বাঁধতে পারো তাহলে একদম 1 বাঁধা হয়। আরও একটা দেখাচ্ছি আমি, এই যে
এইভাবে যদি বাঁধো তাহলে খুব ভালো বাঁধা হয়, কিন্তু সময়ের অভাবে বাঁধে না, ওই মোটামুটি বেঁধে বেরিয়ে যায়। ঠিক আছে, এই যে এইভাবে বাদ দেওয়া বলছিল। তো যাই হোক, আমার ওই 2-1টা দেখিয়েছে, তারপরে আমারটাও সবার বাড়িতে যেমন বাঁধে তেমনই বাঁধা হয়েছে। ঠিক আছে, কন্ট্যাক্টের কাজ বুঝতেই পারছো। তবে মোটামুটি দাঁড়িয়ে থেকে একটু যতটা দেখা যায় ততটা করতে হবে। আর এইখানটাতে দেখতে পাচ্ছ আমার যে রডটা যেটা লাগাচ্ছি আমি, সেটা হলো টাটা টেসকনের রডই লাগাচ্ছি আমি, কিন্তু রডটা আমার যাচ্ছে 8-এর রড 6-এর রিং। ঠিক আছে, আর বাঁধা হচ্ছে 6 ইঞ্চি পরপর। যদি তোমরা পারো 10-এর রড দেবে মেন, আর 6-এর রিং দেবে, সব থেকে ভালো হয়। আরও ভালো দিতে পারলে তো আরও ভালো, কিন্তু সর্বনিম্ন 10-এর রড আর 8-এর রিং দিতে পারলে খুব ভালো হয়। আমি যেটা 10-এর রড 6-এর রিং, আরেকবার বললাম 10-এর রড 6-এর রিং, এটা হলো আমার 6-এর রডটা, এটাতে আমি রিং করেছি। আর যেটা 10-এর রড দেওয়ার কথা সেটা আমি 8-এর রড দিয়েছি। ঠিক আছে, এখানে আমি একটুখানি চেপে গেছি। তবে তোমরা পারলে খুব ভালো হয় যে 10-এর রড দেবে, 6-এর রিং দেবে, করবে আরও বেশি দিতে হলে আরও ভালো, কিন্তু ওর নিচে নামাবে না। আমি বাধ্যতামূলক দিয়েছি যে 6-এর রিং আর 8-এর রড। আচ্ছা, এই হলো ব্যাপার। আর 6 ইঞ্চি পরপরটা বাঁধতে হবে। আর যেটা পায়খানা বাথরুম রয়েছে ওইটার উপরে তো ডাউন ছাদ হবে, ওইখানটাতে কিন্তু ওয়াল বিম দেবে। ওয়াল বিম দিয়ে ওটার সাথে এটা করবে। লিন্টেনের সাথে করলে একটু হাইটটাও কম হয় আর একটুখানি ছাদটা একটু কমজোরি হয়। তো যদি ওয়াল বিম দিয়ে দাও তাহলে তো একদম বেস্ট হবে, সেটা হবে। হাইটটাও ভেতরটা একটু উঁচু হবে, আবার তোমার এই জিনিসটাও ভালো হবে। তার ফলে উঁচু একটু হলে হয়তো তোমার ওই ডাউন ছাদের যেখানে জিনিসপত্র রাখবে সেখানে হয়তো 5 ইঞ্চি বা 6 ইঞ্চির মতো জায়গা কমাবে। তাও জিনিস রাখার ওটা থেকে বাথরুমের ভেতরটা একটু উঁচু হওয়াটাই বেশি ভালো। তো এই দেখতে পাচ্ছ আমার চারি সাইডে ওয়াল বিম দিয়েছি, আর মাঝখানে এইটা পায়খানা বাথরুমের ডাউন ছাদ হবে, সেই ডাউন ছাদের খাঁচা রয়েছে এখানে। আচ্ছা, এবার এই খাঁচাটা তোমরা দেখতে পাচ্ছ, এই খাঁচাটার ব্যাপারে আমি একটু বলবো এইখানে। তার আগে দেখিয়ে নিই যে টাটা টিসকন দিয়ে কাজ হচ্ছে কিনা। এই যে এখানে লেখা দেখা যাচ্ছে, এই যে টাটা টিসকন দেখা যাচ্ছে, আর টোটালটা টাটা টিসকনেরই। আমি মুখে বলছি ঠিক আছে, তাও একবার দেখে নিলাম, তাহলে মনে শান্তি হবে। অনেকে হয়তো বিশ্বাস করতে চায় না। আর এই যে ডাউন ছাদের এখানে ডাউন ছাদের যে খাঁচাটা আর এই যে ওয়াল বিমের খাঁচাটা, ডাউন ছাদ থেকে ওয়াল বিমের যে রডটা বেরিয়ে আছে ডাউন ছাদের খাঁচা, সেটা কিন্তু গিয়ে ওয়াল বিমের ভিতরে ঢুকবে, তবেই গিয়ে কিন্তু বাঁধনটা শক্তভাবে হবে। ঠিক আছে, এই জিনিসটা লক্ষ্য রাখবে। এবং এটা একই দিকে না, চারিদিকে তাই হবে। মানে ডাউন ছাদের যে খাঁচাটা রয়েছে চারিদিকটাই ওয়াল বিমের, এই সাইডে ওয়াল বিম, ওই সাইডে ওয়াল বিম, আরও উল্টো দিকেও ওয়াল বিম রয়েছে। ঠিক আছে, এই চারিদিকে কিন্তু ওয়াল বিম পড়বে। আর ডাউন ছাদের যে রডগুলো রয়েছে সেটা গিয়ে ওই খাঁচার ভিতরে ঢুকবে, তবে গিয়ে কিন্তু শক্ত হবে। ঠিক আছে, এই যে আমি দেখাবো, ওই দিকটা দেখালাম, এই দিকটা ওই যে ঢুকে আছে রডগুলো, এই ঢুকে আছে, এই ঢুকে আছে, এই ঢুকে আছে। ঠিক আছে, এইভাবে ঢুকে থাকবে, ঢুকে গিয়ে হবে, দেখা যাচ্ছে আশা করি। আর এখানে আমি বললাম 8-এর রড দিয়েছি আর 6-এর রিং দিয়েছি। আর এই দেখতেই পাচ্ছ তোমরা, ওরা সেন্টারিংয়ের কাজ করছে। আজকে হলে সেন্টারিংয়ের কাজ হয়ে যাবে, আগামীকালকে ঢালাইয়ের কাজটা হবে। আমি আরও একবার দেখাবো এইখানটাতে, এই জায়গাটা ভুল করলে কিন্তু প্রবলেম। এই যে এইটা হলো তোমার লিন্টেন, 6 চলে গেল, 6 ইঞ্চি হাইটের লিন্টেন চলে গেল। আর ওয়াল বিমটা এটা তোমার ওই 10 ইঞ্চির থাকলো। ঠিক আছে, এবার 6 ইঞ্চি হাইটের থাকলো তোমার এই ইয়েটা, আর 6 ইঞ্চির পর থেকে তোমার এই আমার ডাউন ছাদটা আছে, এটা আবার উপরে উঠলো 4 ইঞ্চির মতো, দিয়ে মোটামুটি 10 ইঞ্চির কাছাকাছি হয়ে গেল। আর ওইখানটাতে সানসেট হচ্ছে জানলা, এইটাও চলে গেল, এত দূর চলে গেল 10 ইঞ্চ। তোমার 10-এর ছিল ওয়াল বিম, আর তারপরটা চলে গেল তোমার লিন্টেন। এই যে 6 ইঞ্চি হাইটের লিন্টেন, 6 ইঞ্চি হাইটের লিন্টেনটা তোমার ওর ভিতরে যে রিংটা ইউজ করলো ওটা তোমার চওড়াই ছিল 7 আর হাইটে ছিল 3। আর যেটা ওয়াল বিম ওটাতে তোমার ওই 7-7 রিং যেটা হয় সেটাই করেছে। আর এই দেখতে পাচ্ছ মোটামুটি সেন্টারিংয়ের কাজ কমপ্লিট। এইবার আজকে ঢালাই হবে, লাস্ট ফিনিশিং কাজ চলছে। যেখানে তোমার ফাটাফুটো আছে সেখানে ত্রিপল দেওয়া হচ্ছে, যেখানে কভার ব্লক লাগাতে হবে কভার ব্লক লাগাচ্ছে, সেই সব কাজগুলো হচ্ছে। অনেক বাকি আছে, আমি টোটাল ভিডিওটা একটু বড়ই হবে, তবে কিছু শিখে যাবে আশা করি। আর আমি ওরা বাঁধা হয়ে গেল, খাঁচা দেওয়া হয়ে গেল, তারপরে তুমি একবার হেঁটে দেখে নেবে কোথাও কি প্রবলেম আছে কি না। আর এটা যেটা দেখতে পাচ্ছ এইখান দিয়ে আমি আবার এক্সট্রা করে লিনটেনটা টেনে দিলাম, তার ফলে এখান দিয়ে তো একটা 5 ইঞ্চি গাঁথনি উঠবে। এই যে এই জায়গাটাতে সিঁড়ি হচ্ছে, যে সিঁড়ির পিছন দিকে 5 ইঞ্চি গাঁথনি উঠবে, ওই জন্য এই গাঁথনির নিচেও আমি একটা লিনটেন দিয়ে দিলাম, তার ফলে হবে কি লোডটা আরও ভালোভাবে নিতে পারবে। এমনিতে এটা ঝুলন্ত টাইপের হয়ে যাচ্ছে। আর এখানে 3টে করে রড দেওয়া হয়েছে, 5 ইঞ্চির যেহেতু গাঁথনি উঠবে 3টে করে রড দেওয়া হয়েছে, আর একটা 3 কোণার সিঙ্গারার মতো করে তোমার ওই রিং বাঁধা হয়েছে। ঠিক আছে, আর একটা জয়েন্ট এখানে পড়েছে, কিন্তু সেটা গোড়ার দিকে আছে, মাঝামাঝি না। জয়েন্ট সবসময় গোড়ার দিকে হবে, বেশিরভাগ মাঝের দিকে যাবে না। আচ্ছা, এই হলো ব্যাপার। আর এবার সব হয়ে গেছে, এবার আজকে ঢালাই হবে। এই যে এটা মানে এটা 3 নম্বর দিনের ভিডিও।
আগের 2 দিনের ভিডিও দেখালাম, এটা 3 নম্বর দিনের ভিডিও। বালি চালা হচ্ছে, ঢালাই হোক গাঁথনি হোক জয় হোক সবসময়ের জন্য বালি ছেলে কাজ করতে হবে। আমি মোটামুটি প্রত্যেকটা ভিডিওতেই এই অংশটুকু দিয়ে রাখি, যদি বালি চালা হচ্ছে কি হচ্ছে না সেটা একবার দেখা যায়। আর পাথর আমার এতটা দূর ছিল, প্রায় শেষের দিকে চলে এসেছে, এবার বালিও কিনতে হবে পাথরও কিনতে হবে। এখন নতুন কি মানে কতটা কি রেট এসেছে সেই ব্যাপারটাও আমি জানাবো, দেখাবো, বুঝতে পারবে তাহলে। আর এখানে পাথর আছে, ওখানে বালিটা নেওয়া হচ্ছে। আর এই যে এইখানটাতে বালি, এই বালিটা যেটা আছে সেটা হলো সাইটিয়া বালি। এটা আমি যখন নিয়েছিলাম তখন দাম পড়েছিল প্রায় 9,000 টাকা করে, ঠিক আছে। আর এই যে বালি আনা শুরু হলো, কিন্তু মশলা কিন্তু গুনতে হবে, ঠিক আছে। আমার পরীক্ষা ছিল, তাও আমি মাঝে মাঝে আসছিলাম, মেন জায়গায় দাঁড়িয়ে থাকছিলাম যে বালিগুলো চালা হচ্ছে কিনা, ক বস্তা কী মেশাচ্ছে সেগুলো দেখা, এইসব ব্যাপার জায়গায় মেন জায়গাগুলোতে আমি ছিলাম, ঠিক আছে। আর এইটা দেখতে পাচ্ছ পায়খানা বাথরুমের যে ডাউন ছাদটা, ওইটার ছাদে সেটিং করা হয়েছে, প্লেট দিয়ে করা হয়েছে, 2-1 জায়গায় কাঠ দেওয়া হয়েছে, ঠিক আছে, এটা দেখা যাচ্ছে। আর তোমার ওই যে বাঁশগুলো আছে ওইগুলো ওরাই এনেছে, 2-4টে আমার কাছে ছিল, ওগুলোও নিয়েছে। আচ্ছা, উপর থেকে একবার দেখাই যে কতটা কী কমপ্লিট হয়েছে, ভালো করে বোঝা যাবে। 1 সেকেন্ড, এই যে। আর ওই পায়খানা বাথরুমের উপরটাতে টোটাল এরিয়াতে আমি কভার ব্লক লাগাতে পারিনি, কারণ মিস্ত্রি বললো আমি কভার ব্লক লাগিয়ে কোনো লাভ হবে না, আমি খাঁচাটা উঁচু করে নাড়িয়ে নাড়িয়ে আমার ভাইব্রেটার করবো, আর ওই জন্য ওখানে কভার ব্লক লাগাতে পারিনি। কিন্তু পায়খানা বাথরুমে যে ডাউন ছাদটা রয়েছে ওইখানে কিন্তু প্রপারলি কভার ব্লক লাগিয়েছি, ঠিক আছে। ওইখানে কভার ব্লক লাগাতেই হবে, ঠিক আছে। ওটা তো আর ছাদটা, ওটা তো আর মানে খাঁচা ধরে উঁচু করে করা যাবে না, আর করা গেলেও ওটা মানবে না তোমরা, ঠিক আছে। ওইটা লিনটেনটা করলেও ঠিক আছে, কিন্তু ওইটা হবে না, ওখানে কভার ব্লক লাগাবে। এবং কভার ব্লকটা ওই মোটামুটি 20 mm 25 mm হাইট রাখবে, 20 mm হাইট রাখলেও হবে, 25 mm হাইট রাখলেও হবে, কিন্তু 2 ইঞ্চি দিকে ঘুরিয়ে দেবে না, ঠিক আছে, এই একটা ব্যাপার। আর দ্বিতীয় ব্যাপার, এখন তোমার ওরা ওইদিকে আজকে 5 জন এসেছে, 3 জন তোমার এইদিকে সিমেন্ট পাথর বালি, মানে 4 জন না, হ্যাঁ 4 জন এসেছে, 4 জন, 3 জন বালি পাথর টাথর টানছে, আর ওই মিস্ত্রিটা একদম ফাইনাল দেখে নিচ্ছে কোথায় কী হয়েছে। আর পাথরের আমি একটা ভিডিও নিয়ে আসবো, কোনটা 3/4, কোনটা তোমার এই 3/4 ডাউন, কোনটা 5/8, কোনটা হাফ ইঞ্চি পাথর, এই ব্যাপারটা নিয়ে একটা ভিডিও আনবো, আমি খুব শীঘ্রই আনবো। তো এখন এই পাথর লোড করা হচ্ছে, আর এর ভিতরে আমি যে ইয়েগুলো ছিল সেগুলো করে দিয়েছি। আর পায়খানা বাথরুমের ডাউন ছাদ হবে, তার ফলে এখানে আর পরে কিছু করা যাবে না, তার জন্য আমার একটা লাইটের মিস্ত্রি এসেছে, লাইট লাগানো হচ্ছে। পায়খানা বাথরুমের ওখানে একটা গিজারের পয়েন্ট করা হয়েছে, আর একটা তোমার ওই বাথরুমের ভেতরে যে লাইট জ্বলবে সেই লাইটের বাটি বসানো হয়েছে, এই দেখতেই পারছো। উনি এসে তার দিয়ে বেঁধে দিল, বাকি কাজ পরে হবে, আবার লাইটিংয়ের যখন তোমার ওই ছাদ হবে তখন হবে ওয়ারিংয়ের কাজ। এখন আপাতত ওটা তো আর করা যাবে না, ওটা করা হচ্ছে, এরপরেই ঢালাই স্টার্ট হয়ে যাবে। এই ব্যাপারটা অনেকে ভুলে যায়, তো এই ব্যাপারটা একটু লক্ষ্য রাখতে হবে, কেননা ডাউন ছাদ হয়ে গেলে আর উপরে লাইট লাগানো যাবে না, গিজারের আর পয়েন্টের উপর দিয়ে করা যাবে না, এই এক ব্যাপার। আর এটা একবারে করা থাকলো, একই পাইপ দিয়ে ওইখান দিয়ে চলে গেল লাইনটা, একটু সুবিধাজনক। আর এইবার তোমার ঢালাই স্টার্ট হয়েছে। এইখানে আমি বলে রাখি, বালির পরিমাণ মানে টোটাল আজকে যে লিনটেনটা হয়েছে তোমার প্রায় 500 স্কোয়ার ফুটের লিনটেন সহ, তোমার ওইটা ডাউন ছাদটা চারিদিকে ওয়াল বিম দিয়ে সহ টোটাল আমার সিমেন্ট খরচ হয়েছে 11 বস্তা সিমেন্ট লেগেছে। আর বালি খরচ হয়েছে 11, 3 এবং 33 বস্তা বালি খরচ হয়েছে। আর পাথর খরচ হয়েছে ধরো মোটামুটি 40 বস্তার কাছাকাছি পাথর খরচ হয়েছে, এই হলো আমার ব্যাপার। আর 11 বস্তাতে 11 দোকানে 22, মানে ওই 2 লিটার 200 গ্রাম মতো কেমিক্যাল ব্যবহার হয়েছে, এই হলো ব্যাপার। আর আমি ঢালাইটা কীভাবে করলাম সেটাও দেখাবো। এই সাইডে খানিকটা ঢালাই হয়ে গেছে, এইখানে খানিকটা বাকি আছে, ওই ঢালাইটা কীভাবে করলো দেখলে ভালো করে বুঝতে পারবে যে কভার ব্লকটা কেন আমি আর দিতে পারলাম না এখানে। মিস্ত্রি বললো কভার ব্লক দিও না, আমি খাঁচা নাড়িয়ে নাড়িয়ে করবো, ওই জন্য কভার ব্লক আমি দিতে পারিনি। তাহলে আমি ভাইব্রেটার আনিয়েছি, ভাইব্রেটার করাতাম, কিন্তু মিস্ত্রি বলছে যে লিনটেনে ভাইব্রেটার করলে পাশের পাট সব খুলে চলে যাবে, অতএব হবে না ভাইব্রেটার করা। এই যে আমি এইভাবে হাতটা দিয়ে এই যে খাঁচাটা এইভাবে ধরে নাড়িয়ে নাড়িয়ে করবো, তাহলে তোমার আর কভার ব্লকও দিতে হবে না, ভাইব্রেটারও হয়ে যাবে, কভার ব্লকের ভাইব্রেটারের কাজও হয়ে যাবে, আর কভার ব্লকও দিতে হবে না, কারণ আমি যখন নাড়াবো তখন কভার ব্লক সরে যাবে, কাজ হবে না। তার থেকে এমনি তোমার ঢালাইয়ের উপরে উঠে যাবে, মশলার উপরে উঠে যাবে খাঁচা, এই হলো ব্যাপার। এই জন্য কভার ব্লক দিইনি। এবং ভাইব্রেটার ব্যবহার করতে পারলাম না, আমি বললাম যে পাঠা বলছে খুলে চলে যাবে ভাইব্রেটার ব্যবহার করলে, অতএব এই লিনটেনটুকুতে আমি ভাইব্রেটার ব্যবহার করতে পারিনি। কিন্তু যেটা ডাউন ছাদ হয়েছে, যেটা পায়খানা বাথরুমের উপরে, ওর চারপাশে যে ওয়াল বিম কটা ওইটা প্লাস ডাউন ছাদটা, এই জায়গাটাতে আমি ভাইব্রেটার ব্যবহার করেছি, এবং এটা আমি সেটা ভিডিওতে দেখাবো। সেটা ওটা ভাইব্রেটার ব্যবহার করতেই হবে, করতে হবে। লিনটেনে যদিও বা ছাড় দিলে কিন্তু ওই পায়খানা বাথরুমের ডাউন ছাদটাতে কিন্তু ছাড় দেবে না, প্রথম ব্যাপার। আর এইখানটাতে তোমরা দেখতে পাচ্ছ ঢালাইটা করছে, কীভাবে করছে আমি সেটা দেখালাম, যে খাঁচাটা কীভাবে নাড়িয়ে নাড়িয়ে করছে আমি আরও একবার দেখাবো। এই যে এইখানটা হচ্ছে, এইটুকু হয়ে যাবে, এবার ওইটা করার পরে তবে ডাউন ছাদটাও করবে, আর সেখানে ভাইব্রেটারটা কীভাবে ব্যবহার করছে সেটা আমি দেখাবো।
আর যেই জায়গাগুলোতে ঢালাই হয়ে যাচ্ছে ওই জায়গাগুলোতে স্কেচ করতে হবে শুকিয়ে যাওয়ার আগে, ঠিক আছে? যখন মানে একটা মানে জমা জমা একটা ভাব হলো, একটা দইয়ের মতো একটা ভাব হয়ে গেল, সেই সময় করতে হবে, নাহলে বেশি লেট করলে ওটা জায়গাতে আর কিন্তু দাগ কাটাই যাবে না। আর স্কেচটা কেন করতে হবে? যার ফলে এরপরে যখন ইটের গাঁথনিটা হবে সেই জায়গায় ভালো করে বন্ডিং পায়, তার জন্য স্কেচ করতে হবে। এবার ওরা তো একভাবে করেনি, সকাল থেকে স্টার্ট করেছে ওই 11টা 11:30 দিয়ে স্টার্ট করেছে, তারপরে খাওয়া দাওয়া করেছে মাঝখানে। সেই যে সময়টা আমি পেয়েছি সেই সময় ওই ভারী মইটা নিয়ে চারিদিকে দেওয়ালে দেওয়ালে লাগিয়ে এই স্কেচগুলো আমি করেছি, যেটা তোমরা দেখতে পাচ্ছ এখন ভিডিওতে। এটা সময় লাগবে, সবাই পাগলও বলবে, ওরা বলছে স্কেচ করছো কেন, এমনি হবে, কোনো ব্যাপার না, কতবারই করলাম। ওসব কোনো কথায় কান দেওয়ার দরকার নেই। তোমার ভালো জিনিসটা তোমাকে ভালো বুঝে নিতে হবে। অতএব তুমি একটুখানি কষ্ট হলেও করবে। এই যে গোটা ভারী মইটা নিয়ে আমি প্রত্যেকটা দেওয়ালে দেওয়ালে লাগিয়ে প্রত্যেকটা জায়গায় স্কেচ করে আসলাম, একটুখানি আগেই করে আসলাম, ঠিক আছে? আর এই যে এখন তোমার চারিদিকের ওয়াল বিমটা হচ্ছে, তারপরে তোমার এই ডাউন ছাদটা, চারিদিকে আগে ওয়াল বিমটা করে নিয়েছে, তারপরে ডাউন ছাদের এটা করবে। আর এই যে হলো ভাইবেটার ইউজ হচ্ছে, সেটা দেখতে পাচ্ছ তোমরা। ভাইবেটার সকালবেলাতেই আনিয়েছি আমি, কিন্তু লিন্টেনের ভেতরে ইউজ করা গেল না, পাটা খুলে যাবে বলে। কিন্তু এটা যেহেতু ছাদ হচ্ছে, অতএব এটা তো করতেই হবে। তো এই যে দেখতেই পাচ্ছ তোমরা, তোমাদের যদি মিস্ত্রিরা ভাইবেটার না নিয়ে আসে, তুমি কিন্তু আগেই কথা বলে নেবা যে ভাইবেটার ছাড়া কিন্তু আমি তোমার ওই ডাউন ছাদ ঢালাই করতে দেবো না। পরিষ্কার কথা পরিষ্কারভাবে বলে দেবে। আচ্ছা, এই দেখতেই পাচ্ছ ভাইব্রেটারটা ইউজ হচ্ছে, পাশেই রয়েছে সবসময়। আমি তারের কানেকশন করে দিয়েছি। টোটালটাতে ইউজ হয়েছে, আমি এইটুকুই দেখালাম, টোটালটাতে ইউজ হয়েছে, ঠিক আছে? দেখতেই পাচ্ছ। আর মশলার পরিমাণ আমি বললাম, যতই পাথর বেশি দেখাক, যতই যাই হোক, তোমরা বলবে, মিস্ত্রি বলবে যে পাথর বেশি হয়ে যাচ্ছে, বালির ভাগ বেশি দিতে, এরকম বলবে, ঠিক আছে? যা অনুপাত বললাম ওতেই করবে। তার ফলে হবে কি, তোমার পাথর একটু বেশি হলেও বালি দিয়ে চিকনা করার কোনো দরকার নেই। পাথর একটু বেশি হলেও ওই পাথর দিয়েই করবে, ঠিক আছে? যদি কোনো সাইডে সাইডে একটু একটু পাথর দেখাও যায়, ওই জায়গাটায় সিমেন্টের একটা গাঢ় পেস্ট বানাবে কলগেটের মতো, দিয়ে ওই জায়গাগুলো ভালো করে গুজে দিয়ে লেপে দিয়ে একদম ক্লিয়ার করে দেবে। কিন্তু ওই বালির পরিমাণটা কিন্তু বেশি দিয়ে ওইটা ঢাকতে যাবে না, তাহলে কিন্তু প্রবলেম হয়ে যাবে। তা ওরা চলে গেছে, ঢালাই হয়ে গেছে, ওরা চলে গেছে। আগামীকাল সকাল থেকে আমি আবার কিউরিং শুরু করবো। আজকে বিকেল 4টের কাছাকাছি ঢালাই শেষ হলো, আগামীকাল 10টা থেকে আমি একদম কিউরিং করা শুরু করে দেবো। এই দেখতেই পাচ্ছ ডাউন ছাদ একদম পুরো কমপ্লিট। আর ওই সাইডে আমিও টোটালটা স্কেচ করাও কমপ্লিট, যা আছে সব এদিকে ওদিকে যা আছে সব স্কেচ করে কমপ্লিট করে দিয়েছি, একদম টোটাল এরিয়া। আর ডাউন ছাদের উপরে আর স্কেচ করিনি, তার কারণ ওখানে তো প্লাস্টার, মানে ওখানে তো আবার একটা ছাদ হয়ে যাবে, ওখানে তো গাঁথনি থাকবে না, একটু সামান্য প্লাস্টার হবে, জিনিসপত্র থাকবে, ওই তোমার শীতের পোশাক টোশাক টাইপের এইসব থাকবে। তো ওই জায়গাটা আর স্কেচ করিনি। আর এই দেখতেই পাচ্ছ তোমরা, চারিদিকে দেওয়ালে দেখতে পেলেই হয়তো তোমার দাগ কাটার দাগগুলো হয়তো বা দেখা যাবে, ওই দিকে আর আমি যেতে পারছি না যেহেতু কাঁচা আছে। আর ওই কোনাটায় আমি করতে পারিনি দাগটা, আর এই পাশটা আমি দাগটা করতে পারিনি। সবার লাস্ট কাজ হলো, এই একটুখানি আগেই কাজ হলো, ওরা চলে গেছে। তো আজকে থাকলো এইটুকুই ভিডিওটা। এরপরে যে ভিডিওটা আনবো সেটা হলো গোটা লিন্টেন মানে টাই বিমের অবধি আমার কত খরচ হয়েছিল তার একটা ভিডিও দিয়েছিলাম। এবার 500 স্কোয়ার ফুট ঘরে একদম লিন্টেন কমপ্লিট অবধি কত টাকা খরচ হলো A to Z ভিডিও দেবো। তো সঙ্গে থেকেও দেখতে থেকো। ধন্যবাদ।